আপনি কি ভাবছেন সমস্যা শুধুমাত্র আপনার জীবনেই? ভুল ভাবছেন। প্রত্যেকের জীবনেই আছে সমস্যা। লোহা যত বেশি পড়ে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে, তত বেশি মজবুত হয়ে ওঠে। ঠিক তেমনি যত বেশি আপনি দুঃখ কষ্ট এগুলো সহ্য করবেন তত বেশি দেখবেন আপনি সফলতার দিকে ধীরে ধীরে এগোতে পারবেন। আপনার মধ্যে জেদ আসবে, প্রতিজ্ঞা আসবে। কিন্তু আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন আর শুধু চোখের জল ফেলতে থাকেন, হতাশ হতে থাকেন, টেনশন করতে থাকেন, প্রিয় বন্ধু, আপনি কোনোদিনও পারবেন না জীবনে সফল হতে। চোখের জল মুছে ফেলুন, টেনশন আউট করুন, ভয় দূর করুন, সাহস অর্জন করুন। স্ট্রাগল করার পাওয়ার থাকা দরকার। আজ আপনাকে যে বা যারা কাঁদাচ্ছে বা কষ্ট দিচ্ছে, যারা আপনার সাথে অন্যায় কিছু করেছে, প্রতিজ্ঞা নিন যে আপনি একদিনের জবাব দেবেন। ফাইট করবেন নাকি? না, আপনি ভালো কাজ করে দেখাবেন। আপনাকে নানান লোকে আজে বাজে কথা বলছে তো, অপমান করছে তো, একদিন এরাই আপনার পা ধরে এসে ক্ষমা চাইবে, আপনার কাছে অনুগত হবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর সেদিন কবে জানেন? যেদিন আপনি জীবনে ভালো কিছু কাজ করতে পারবেন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন, জীবনে জিতে দেখান। পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথাগুলো ভুলে যেতে হবে। কে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, কে আপনার সাথে অন্যায় কিছু করেছে, পার্সোনাল লাইফের কথা টোটালি ভুলে যেতে হবে। ভাবতে হবে সমাজের কথা, দেশের কথা, দশের কথা। যখনই জীবনে কষ্ট পাবেন না, এটা ভাববেন যে আমার থেকেও তো দুঃখ কষ্ট বেশি এমন অনেক মানুষ রয়েছেন, তারা কি করে আছেন। ভাই, জীবনে বড় হতে গেলে না অনেক ধাক্কা পেতে হয়। আজ সেই সব মানুষদের আমরা স্যালুট জানাচ্ছি। একটা সময় না তাদের অনেক কষ্ট পেতে হয়েছে ভাই। সেই সব অতীত জীবনের কথা যদি আপনি জানেন, শোনেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে নিজেকে মনে হবে আপনার যে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠতে পেরেছেন। জানুন, যে মানুষটা জীবনে সফল হয়েছে তার পূর্বের ইতিহাসটা জানবার চেষ্টা করুন। এমনটা নয় যে সোনার চামচ মুখে নিয়ে কেউ জন্মায়, সে তার কর্ম ফলে অ্যাচিভ করে। আপনিও চেষ্টা করুন ভাই, ঠিক পারবেন। তাই মুছে ফেলুন চোখের জল, উঠে দাঁড়ান, মনের জোর থাকা চাই। পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে, কাজটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। তবেই দেখবেন একদিন আপনি ঠিক সফল হতে পেরেছেন। আর সমালোচক, নিন্দুক, শত্রু এরা থাকবে ভাই কম বেশি। যত আপনি ভালো ভালো কাজ করবেন এরা তত বেশি আরও কিছু সমালোচক, আরও কিছু শত্রুদের সাথে করে নিয়ে আসবে। অতএব এদের কোথায় পাত্তা দেবেন না। আপনার একটাই লক্ষ্য যে জীবনে ভালো কিছু করা। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বন্ধু, ক্ষতি হবে না, উপকৃত হবেন।